আসসালামু আলাইকুম সবাইকে। আমার শ্রীলঙ্কা ব্লগ দিন 4 এটা। তো সকাল সকাল উঠে গিয়েছি, সকাল 4টায় উঠেছি কারণ 6টা বাজে আমাদের বোট ছাড়বে, 5টার মধ্যে আমাদের বের হওয়া লাগবে। তো চলে এসেছি ঘাটে। এখান থেকে হচ্ছে আমাদের তো নীলতিমি, ডলফিন, ওই এগুলোই দেখানোর জন্য নিবে আর কি আমাদেরকে এখান থেকে। তো ওয়েল ওয়াচ আমাদের যে জাহাজ, এটার নাম। প্রথমটাই আমাদেরটাই প্রথমে ছাড়ে। আর ওরা হচ্ছে একদম যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে না দেখাবে ততক্ষণ পর্যন্ত ফিরে না, এই টাইপের আর কি। একদমই দুর্ভাগ্যবশত না হলে ওরা দেখায় তারপর আনে। তো সকাল 6টা নাগাদই সময় মতো ওরা উঠালো সবাইকে। ওই 2টা কম্পার্টমেন্ট, নিচেও বসা যায় উপরেও বসা যায়। তো দুই দিকে হচ্ছে দুই রকমের ভিউ। তো আমরা হচ্ছে উপরে বসি। মোটামুটি আশেপাশে যতগুলো বোর্ড আছে সবগুলোই মোটামুটি কিছুক্ষণের মধ্যেই ছাড়ে। তো এটা হচ্ছে বোর্ডের মধ্যে সকালের নাস্তাটা দিয়ে দেয় আধা ঘন্টার মধ্যেই। কিছুক্ষণের মধ্যে সূর্য উদয় শুরু হয়ে গেল। তো কিছুক্ষণের মধ্যেই ডলফিন চলে এসেছে ঝাঁকে ঝাঁকে, পাশাপাশি ঝাঁকে ঝাঁকে বোটও চলে আসছে অনেকগুলো। তবে ডলফিন কিছুক্ষণ পর পর দেখা গেল, ওয়েল কিন্তু, তিমি কিন্তু সবসময় দেখা যায়নি। তিমি খুবই কষ্ট হয়েছিল দেখানোর জন্য।
এবং অনেকটা সময়ও লেগেছিল তিমি খুঁজে বের করতে। তারপর ওরা হচ্ছে বোট টু বোট কন্ট্যাক্ট করে নাকি কোথায় কন্ট্যাক্ট করে জানি না, কিছুক্ষণ পর পরই ফোনে কথা বলে, এদিক দিয়ে উঠতেছে ওদিক দিয়ে উঠতেছে। তো অনেক প্রজাতির ডলফিন আমাদেরকে দেখিয়েছে, বিভিন্ন কালারের বিভিন্ন রকমের। তবে পানির মধ্যে আমাদের কাছে কেন জানি একই রকম মনে হলো, কিন্তু হচ্ছে ওরা ওদের যে ফটো বুথ আছে, বুক বা কি যেন বলে, মেনু নিয়ে আসে, ওইখানে দেখায় বিভিন্ন রকম ডলফিন এবং বলে দেয় যে এটা এই ডলফিন, ওইটা ওই ডলফিন। ডলফিনের খেলাগুলো দেখতেও খুব মজা লাগতেছিল। এরা হচ্ছে কিছুক্ষণ পর পরই সামনে চলে আসে। তো প্রায় অনেক ঘন্টা অপেক্ষা করার পর একটা তিমি দেখা যায়, খুবই দূরে। তবে ওরা হচ্ছে কালার গুলো বলে দেয় আগে যে এরকম কালার হলে ওই জায়গাটায় তিমি দেখা যাবে। আবার ওরাই চিল্লায় চিল্লায় ডাকে যে এই সাইডে আসেন, এই সাইডে আসেন। তো অবশেষে সবার স্বপ্ন পূরণ হয়, সবাই তিমি দেখে। তবে তিমিরও অনেকগুলো ভ্যারাইটি দেখায় ওরা ওদের মেনুতে। তবে তিমি তো কাছাকাছি কেউই যেতে পারে না, অতটুকু দূর থেকে দেখা লাগে, ডিস্টেন্স থেকে। তো বিভিন্ন রকম তিমি, বিভিন্ন রকম ডলফিন দেখে আজকের তো আজকে হচ্ছে চেক আউট করে আমরা মেরিসা থেকে যাব গেলে, গেলে বা গলফেস কিছু একটা বলে ওরা। তো আজকে আমরা যে হোটেলে যাব এটা হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে দামি হোটেল। তো আমরা মেরিন রোড ধরে বের হচ্ছি। তো আমরা যখন ওই সাইডটা দিয়ে
ঢুকেছিলাম, যার কারণে মনে হয় মেরিন রোডটা তখন আমরা পাইনি। তো এখন হচ্ছে আবার গেলে যাওয়ার টাইমে আবার ঠিকই পাইলাম, অনেক বড় একটা মেরিন রোড। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, ওশেন ফেস গেলে হোটেলটার নাম। এটা হচ্ছে যেমন সুন্দর তেমন, মানে এটার কথা বলে শেষ করা যাবে না, এতটাই সুন্দর হোটেল এটা। চলুন দেখাই। এটা হচ্ছে ওদের রিসেপশন। রিসেপশন দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর। রিসেপশনটা হচ্ছে ডুপ্লেক্স। তো আমরা হচ্ছে নর্মাল রুম বুক করেছিলাম, তো ওরা হচ্ছে আমাদেরকে এটা আপডেট করে দেয়, তো সবচেয়ে দামি রুমটা আমাদেরকে দেয়। মেবি ব্লক করতেছিলাম, এর জন্য মনে হয় আপডেট করে দিয়েছে, জানি না কিসের জন্য। তো ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছে, জুসটা অবশ্য মনে হচ্ছিল ভালো না। তো এটা হচ্ছে ওদের কার্ড। তো একটা মজার জিনিস হলো, আপনার লিফটে উঠতে হলো কার্ড দিয়ে উঠতে হবে। এখানে কার্ড ইউজ করা লাগে প্রতিটা জায়গায়। এটা হচ্ছে আমাদের রুম, চলুন রুম টুরটা করাই। মানে পুরো অস্থির একটা রুম। কিচেন প্রথমেই, আপনার দৈনন্দিন জীবনে কি লাগে সব এখানে আছে, ছুরি চাকু চামিচ গ্রাইন্ডিং মেশিন, মানে আপনার কিচেনে ইউজ হয় এমন জিনিসও আছে, আবার ইউজ হয় না এমন জিনিসও আছে। ধরেন আপনি কিচেনে ইউজ করতে কোনো একটা জিনিস মনে পড়ছে, ওইটা এখানে আছে শিওর, একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে এই আর কি। তো রুমটা হচ্ছে কিচেন ড্রয়িং ডাইনিং তিনটা একসাথে। আর এটা হচ্ছে প্রথম রুমটা, এটা মেবি গেস্ট রুম, বেডরুম হবে না গেস্ট রুম হবে, হবে কিছু একটা। এখান থেকেও বিচ দেখা যায়, দেখেন জাস্ট ওয়াও। মিররও আছে, এটার সাথে একটা ওয়াশরুম আছে। সাবান শ্যাম্পু টাওয়াল। চলুন এখন আমরা 2 তলায় যাই। এটা হচ্ছে ডুপ্লেক্স রুম আর কি। হচ্ছে ডুপ্লেক্সের দ্বিতীয় তলাটা। এখানে আয়রন থেকে শুরু করে নাই বলতে কিছু নেই, আপনার হচ্ছে জীবনের দৈনিক যে সকল জিনিসগুলো লাগে সব আছে এখানে। এটা হচ্ছে উপরের তলার ব্যালকনি, এখান থেকেও বিচ দেখা যায়। এখানে একটা ওয়াশরুম আছে। আমরা মানুষ 4 জন, রুম 3টা, ব্যালকনি 4টা। এটা হচ্ছে সিটি ভিউ, মানে হচ্ছে আমাদের রুম থেকে 2টা ভিউ দেখা যায়। এক সাইড থেকে হচ্ছে সিটি ভিউ, এক সাইড থেকে হচ্ছে বিচ ভিউ। এটা মেবি চাইল্ড বেডরুম। এই সাইড থেকে আবার সুইমিং পুলটাও দেখা যাচ্ছে।
তো 3টা ভিউ আছে আমাদের এখান থেকে। তো এই রুম থেকে হচ্ছে 3টা ভিউই দেখা যায়, সিটি ভিউ, বিচ ভিউ, সুইমিং পুল ভিউ। তো এই হচ্ছে মাস্টার ব্যালকনি বলা যায় এটাকে, যেটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে যে ব্যালকনিটা, এটা সবচেয়ে বড়। দেখুন পুরা সমুদ্র, ও মাই গাশ। তো এখন আমরা লাঞ্চে যাব। হোটেলের নিচে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা দুপুরের লাঞ্চটা করব চিন্তা করলাম। রেস্টুরেন্টে দেখি বুলবুলাইয়ের মতো। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে দুইভাবে খাওয়া যায়, আপনি চাইলে বুফেও খেতে পারবেন, মেনু থেকেও খেতে পারবেন। তো আমরা যদি বাইরে থেকে আসছি, এত ভারী খেতে চাচ্ছিলাম না, তো রাইস টাইপের আইটেম খেতে চাচ্ছিলাম, আমরা মেনু থেকে অর্ডার করব। তো যেহেতু বিচের পাশে আসছি, বিচের সাইডেই বসে লাঞ্চটা সারবো। এটা হচ্ছে আমাদের প্রাইভেট বিচ। এখানে মেবি আগে আরেকটা সুইমিং পুল ছিল। আর এই হচ্ছে ওদের মেনুটা, চাইলে পজ করে দেখে নিতে পারেন। তো আমি এটা দিয়ে লাঞ্চ করতেছি আজকে। কারি ফ্রাইড রাইস। তো লাঞ্চ শেষ করেই চলে আসলাম আজকের প্রথম গন্তব্যে, হচ্ছে গলফোর্ট লাইট হাউস বা ওয়াচ টাওয়ার, টাইম টাওয়ার, সব একসাথে আর কি এখানে আছে। তো এটাই হচ্ছে ওদের ক্লিনেস্ট সিটি, যেটা ইউরোপ টাইপের একটা ভাইব আছে কিছুটা। তো এখানে হচ্ছে আগে ডাকাতরা থাকতো। ডাকাতদের সুরক্ষা ব্যবস্থা কত সুন্দর ছিল, ওয়াও।
তো এটা হচ্ছে এমন একটা প্লেস যেখান থেকে আগে ক্রেজি জাম্পাররা এসে পানিতে লাফ দিত আর কি, যারা হচ্ছে ধরেন পানিতে লাফালাফি করতে পছন্দ করতো, এই টাইপের লোকজন আর কি। আমাদের যেমন গ্রামে গেলে মানুষ ব্রিজের উপর থেকে লাফ দেয় ওইরকম আর কি। তো ওটা শেষ করে চিন্তা করলাম কিছু শপিং মল দেখাই আপনাদেরকে। তো এই সাইডটাতে হচ্ছে কম বাজেটে অনেক জিনিসপত্র আপনারা কেনাকাটা করতে পারবেন। যদি কেনাকাটা করার ইচ্ছা এই সাইডটাতে চলে আসতে পারেন। গোয়ালের চক বাজার বলা যায় এটাকে। তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায়, চিন্তা করলাম এখানে ডিনারটা সারি। তো ওদের রেস্টুরেন্টটা বন্ধ। তো চিন্তা করলাম বাহিরে খেতে যাই। তো বাহিরে এসে চিতই পিঠার মতো কিছু একটা পেয়েছি, এটার নামও আলাদা, টেস্টটাও কিছু আলাদা ছিল।